আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঘুনারায়ণপুরের পুরাতন ব্রিজ, অনেক সরু ব্রিজ। এটাই হচ্ছে মেইন রোড। তবে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারাও আশ্চর্যজনক হয়ে যাবেন। সেটা যেতে হবে বিলের মাঝখানে। আসেন আপনাদেরকে একটু দেখাই। এতদিন আমি এই ব্রিজটা দেখে মনে করছিলাম যে ব্রিজটার মানে হুদাই করছে, কি জন্য করছে এতদিন জানতাম না। তো আজকে আমি জানতে পারছি যে আসলে ব্রিজটা কি জন্য করা হয়েছে। হয়তো আপনারা অনেকেই ব্রিজটা দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। আবার অনেকেই এর ঘটনা জানে, আবার অনেকেই এর ঘটনা জানে না। এর আগে অনেক কয়জনকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না এই ব্রিজের তদন্ত। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ব্রিজটি কি জন্য বানা হয়েছে তা আমি শেষ পর্যন্ত দেখাবো। তো এই ব্রিজটাতে করছে সামনে আরো সামনে নাকি ২ টা পাড়া রয়েছে যে পাড়ার কোন রাস্তা নাই। আমি যতদূর জানতে পারলাম যে ওখানে ৫০-৬০ টি বসতি বাড়ি রয়েছে। এদিক দিয়ে একটি রাস্তা হওয়ার কথা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত সব ভিডিওর মধ্যে রয়েছে। মানে আপনারাও অচানক হয়ে যাবেন যে এতদিন ধরে একটা ব্রিজ করে রাখছে, এত টাকা খরচ করছে। কিন্তু কোন রাস্তা হয় নাই। যত টাকা ব্রিজে খরচ করছে তত টাকা যদি আবার রাস্তায় খরচ করত তো রাস্তাটা হয়ে যেত। কারণ এই ব্রিজটি খরচ হয়েছে ২৯,৩৫,০০০ টাকা মতো। চলুন আপনাদের দেখাই। আপনাদের না দেখালে হয়তো বিশ্বাস করবেন না। এই হলো সেই ব্রিজ। এই যে দেখেন। ব্রিজের এই পাশে ওই পাশে কোন রাস্তা নাই। রাস্তা করার জন্য এটি করছে। এই পাশেও কোন রাস্তা নাই, এই পাশেও কোন রাস্তা নাই দেখেন। এই হলো ব্রিজের মূল তথ্য। এই দেখেন পাশেই নদী বয়ে গেছে। চলেন আপনাদের একটু দেখাই কত টাকা লাগছে এই ব্রিজ করতে। আপনারা নিজ চোখে দেখেন। এই যে এখানে লেখা আছে ৳২৯,৫৭,৮৩৭ এটা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সেতু রিভাইডার কালভার্ট নির্মাণ প্রকল্প। এটা হচ্ছে ইউনিয়ন ধামরহাট। দৈর্ঘ্য হচ্ছে ৩৬ মিটার। তো দেখলেন আমি চলেন একজনের সাক্ষাৎকার নিবো এখন। দেখি উনি কি বলে এই ব্রিজের সম্বন্ধে। আপনারা হয়তো আমি একা, একা বলতেছি হয়তো বিশ্বাস করবেন কি করবেন না। এইজন্য আরেকজনকে দেখতে পেলাম। তার সঙ্গে যাই কথা বলি। কতটুকু তথ্য জানা যায় সবটুকুই আপনারা জানতে পারবেন। তো ভিডিওর সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। মুরুব্বিকে ১ম এই সালাম দিলাম। তারপর এর কাছে ডাকলাম। এই যে ব্রিজটা যে দেখতেছেন, হ্যাঁ, মানে ব্রিজটা কি জন্য বানাইছে? এই ব্রিজটা এই দিক দিয়ে একটা ভেরি বাঁধ হইবে কথা কইছেন? বেড়িবাঁধ হবে এদিক দিয়ে এদিকে? না এই সোজাই। এই সোজাই? হ্যাঁ, এই সোজাই। এখান থেকে এই ব্রিজে মারা যা রাস্তা তুলবে। রাস্তা দিলে রাস্তাটা কই নিয়ে যাবে? ওই, ওই পাড়া আছে আর সামনে একটা পাড়া আছে। পাড়ার থেকে আরেকটা রাস্তা আছে। ওই রাস্তাটায় লাগাবে। মানে এদিক দিয়ে ভবিষ্যতে রাস্তা করবে? হ্যাঁ, হ্যাঁ। ওই এটা পাশে তো একটা রাস্তা মনে হয় আছে নাকি? না, না ওদিকে নেই। ও এটা ভবিষ্যৎ রাস্তা করার জন্য ব্রিজটা হ্যাঁ, করে হ্যাঁ। নিছে। এই রাস্তা করার জন্য। ও এটা প্রকল্প কবে করছে এটা? আর বহুদিন আগ থেকেই করা আছে। ২, ৪, ৫ বছর আগ থেকে। কিন্তু এখানে মাপ দিয়েও গেছি। নাল নিশান দিয়ে। ও এখানে রাস্তা করার মাপ দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ২ সাইডে। মানে মুড়া মাথায় চলছে। পাড়ার ভিতর দিয়েই সামনে ওটা পাড়া। কত বড় পাড়া ওইটা? ওরে ৪০-৫০ টা বসত হবে। ৪০-৫০ টা বছর হবে। ওই পাড়ার রাস্তা নাই? না, ছোট একটা রাস্তা করেছি ভ্যান যাবার মতন। ওই ওটা কি মুখে। ওই পাশেই রাস্তা আছে নাকি? না ওই পার থেকে উ দক্ষিণ পার যায় ওই রাস্তাটা। আমার ও পাড়ার থেকে দক্ষিণ মুখে যাবে। তাহলে এই পাড়ার জন্য এই ব্রিজটা করছে কিন্তু এখনো রাস্তা করার কথা ছিল এখনো রাস্তা করে নাই। না এই এখনো তো? করেনি। ও আচ্ছা, আচ্ছা। আমি মনে করছি যে এখানে রাস্তা নাই, কিছু নাই যে এখানে একটা ব্রিজ করে রাখছে। না, না। এখানে আস্থা হবেই। রাস্তা কোনদিন না হবে। কোনদিন হবেই। আচ্ছা, আচ্ছা। না পেয়ে গেছে ২ দিন। ও তো গাইস দেখতে পারেন আমি তো এতদিন ভাবতাম যে এখানে কোনো রাস্তা নাই, কিছু নাই যে একটা হুদায় একটা ব্রিজ করে রাখছে। তো আজকে উনার থেকে শুনলাম যে এখানে এই ব্রিজটা ৪-৫ বছর হলো করানো। ও আচ্ছা। তো এখানে শুনলাম যে এই ব্রিজের মারামার নাকি ওই ব্রিজ থেকে একটা রাস্তা হবে। ওই পাশে একটা পাড়া আছে। প্রায় ৫০-৬০ টা বসতি বাড়ি আছে। ওদের মনে হয় কোনো রাস্তা নাই, তাই না? না, না। দেখেন এখনো মানে আমরা বাংলাদেশে কোথায় অবস্থান করি যে একটা পাড়ার কোনো রাস্তা নাই। যে একটা রাস্তার জন্য ব্রিজ করছে এত ৳২৯,০০,০০০ খরচ করছে ব্রিজে।
আর রাস্তা করতে তো বেশি কোনো আর খরচ হইতো না। ২৯,০০,০০০ টাকা খরচ করলে রাস্তা হয়ে যাবে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। পুরা একটা পাড়া রয়েছে, বসতি রয়েছে যেখানে কোনো রাস্তা নাই। এখনো তারা এভাবে চলাফেরা করতেছে দেখেন। এটা কেমন রাস্তা হয়? মানে এত বড় একটা ব্রিজ খরচ করছে। আর অত টাকা খরচ করলে একটা রাস্তা হয়ে যেত। তো ভিডিওটি যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই এলাকার মানুষজনের সুবিধা হয়, রাস্তাটা সরকার যেন করে দিতে পারে। তো এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।